আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুমধুমার সল্টলেকের করুণাময়ী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। আন্দোলনকারীদের রীতিমতো টেনে হিজড়ে ঘটনার স্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। সোমবার দুপুরে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা। সল্টলেকে করুণাময়ী মেট্রো স্টেশনের গেট থেকে বেরিয়ে এসএসসি ভবনের দিকে রওনা দেন তারা। করুণাময়ী স্টেশনের গেট থেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে শুরু করেন তারা। আন্দোলনরত চাকরি প্রার্থীদের ঠেকাতে মেট্রো স্টেশনের সিঁড়ির সামনেই মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা। কিন্তু পুলিশকর্মীদের দৃশ্যত পাশ কাটিয়েই রাস্তায় নেমে পড়েন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা। পরে বিক্ষোভকারীদের একাংশকে সেখান থেকে সরিয়ে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। বাকি একাংশ আচার্য সদনের এসএসসি ভবন পিছনের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আন্দোলনকারীদের ঠেকাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। পর্যাপ্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছিল। মেট্রো স্টেশনের কিছুটা দূরে রাস্তার উপর ব্যারিকেডও করা ছিল। তবে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা যে মেট্রো স্টেশন থেকে এইভাবে দৌড়ে এগিয়ে আসবেন তার জন্য দৃশ্যত প্রস্তুত ছিলেন না পুলিশ কর্মীরা। মেট্রো স্টেশনে পুলিশকর্মীদের পাশ কাটিয়ে রাস্তায় নেমে এসএসসি ভবনের দিকে ছুটতে থাকেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা। পুলিশের ব্যারিকেড সরিয়ে করুণাময়ীর মোড় পেরিয়ে এগিয়ে যেতে থাকেন তারা। যদিও কিছুক্ষণের মধ্যেই আবার ব্যারিকেড স্বস্থানে ফিরিয়ে আনেন পুলিশ কর্মীরা। ঠেকানো হয় আন্দোলনকারীদের, কিন্তু ততক্ষণে চাকরি প্রার্থীদের একটি অংশ ব্যারিকেড পার করে এগিয়ে যান সামনের দিকে। আচার্য সদনের সামনেও একটি ব্যারিকেড করা ছিল। করুণাময়ীর সামনের ব্যারিকেড পার করে যারা এগিয়ে গিয়েছিলেন তারা আচার্য সদনের পিছনের দিকের গেটের কাছে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের বক্তব্য, দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে, অবিলম্বে তাদের কাউন্সেলিং এর দিন ঘোষণা করতে হবে। আচার্য সদনের পিছনের গেটের সামনেও মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা। এই প্রতিবেদন প্রকাশের সময় পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করতেও দেখা যায়। প্রাইমারি নিয়োগের বঞ্চনা করে চলেছে এই রাজ্য সরকার আর এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন। আজকে আমরা এসেছিলাম দেখা করতে আমাদের কাউন্সেলিং এর দাবিতে। শিক্ষা উচিত, আমরা আপার প্রাইমারি শিক্ষা প্রার্থী, আমাদের 14,052 লোকজনের ডিভিশন বেঞ্চের অর্ডার হয়ে গেছে 1 মাস আগে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এরা কি চাকর? আমরা কি তার চাকর? কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না? আমার কাউন্সেলিং হয়ে গিয়েছে, আমি গ্রামে ফিরতে পারছি না। আমি একটা সিবিএসসি স্কুলের প্রিন্সিপাল, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করাগুলো আমার গায়ে হাত দিচ্ছে। সাহস কি করে হয় দেন? পুলিশ তুমি চালাও গুলি, উড়িয়ে দাও মাথার গুলি। আমরা এসএসসি অফিস যাচ্ছিলাম আচার্য সদন, আমাদের কাউন্সেলিং এর ডেট জানাতে হবে। হাইকোর্টের অর্ডার কেনা মানছে না, এত বড় স্পর্ধা হয় কি করে? এটা কি স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল সরকার করতে পারে? দেখুন কিভাবে ম্যান হ্যান্ডেল করা চলছে। আমাদের অ্যাপয়েন্টমেন্টের অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চে, তপব্রত বাবু ডিভিশন বেঞ্চে আমাদের নিয়োগের কথা বলে দিয়েছে। এরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানছে না। আমার জামা ছেড়ে দিয়েছে, জুতো ছেড়ে দিয়েছে। আমি একটা সিবিএসসি স্কুলের প্রিন্সিপাল, আমি সবুজ কালি ব্যবহার করি, আর এরা কিভাবে ম্যান হ্যান্ডেল করছে দেখুন। আমরা কি শিক্ষিত নয়? আমরা চাকরি পরীক্ষায় পাস করিনি? আমরা কি ঘুষ দিয়েছি নাকি? পয়সা খেয়েছে? কার কাছে বসে গেছে বলো? আমরা কি আমাদের আন্দোলন চলবে? এরা গুলি করে মেরে ফেললো, আন্দোলন চলবে। আপনার নামটা বলুন। আমার নাম সমন্বয় ঘোষ, আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।